বৃন্দায় তুলসী দেবৈ প্রিয়ায় কেশবাস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। বসো বসো সবাই বসো। জয় জয় দেবী কণ্ঠেরি হারে বীণ রঞ্জিত পুস্তক হস্তে ভারতী দেবী নমস্তুতে। শরণাগত দীনার্ত পরিত্রাণায় পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণ জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা সদা নমস্তুতে। জয়তাং দেবী জয় চামুণ্ডে জয় ভূতাপহারিণী জয় সর্বগতে দেবী কামদাত্রী নমস্তুতে। বংশকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। আমি সেই পরমানন্দ শ্রী ভগবান যার গুণকথা শ্রবণে জীবে হৃদয় মাত্র অপার আনন্দের উদ্রেক হয়, যার মধুর নাম কীর্তনে বনের পশু পাখি তথা বৃক্ষ লতা গুল্মাদি সবাই আনন্দে উদ্বেলিত হয়, যার কৃপা কণায় বৃক্ষ হতে পত্রগুলি শুষ্ক পত্রগুলি ভূমিতে পতিত হয়, যার কৃপায় সকালবেলা গগনে সূর্য উঠে সন্ধ্যাবেলায় অস্তমিত হয়, যার কৃপায় এই তটিনীর তটে কোনো কথা কবি না জিগা জোয়ার আসে, আবার বাড়ি যাবি, সেই জোয়ারের জল ভাটায়, যার কৃপায় দিবাকর প্রাতঃকালে উদিত হয়ে সন্ধ্যাবেলায় আবার রাত্রি আগমন ঘটায়, সেই অনাদির আদি সর্ব কারণের কারণ সর্বানন্দময় বিভু শ্রী ভগবানের শ্রীপাদ পদ্মে আমার সহস্র সহস্র প্রভু। এই ভাগবত কথা তথা এই বদন এবং এই বদনে যে সুর সবই তোমার হে গোবিন্দ। তুমি এই বদনে তোমার কথা তুমি এসে বলো হে না। আমি একটা যন্ত্র স্বরূপ, যেভাবে আমাকে দিয়ে তোমার কথা বলাবে হে গোবিন্দ। হে শঙ্খ চক্র গদা পদ্মধারী, হে নন্দ দুলাল, হে ব্রজের গোপাল, হে গোবিন্দ, হে মাধব, হে জনার্দন, হে কেশব, হে শ্রীহরি, হে শঙ্খ চক্র গদা পদ্মধারী, তুমি আমার কণ্ঠ করে আরোহণ করো হে প্রভু। তোমার দেওয়া বদলে তোমার গুণকীর্তি আমরা যেন শুনে হৃদয় মধ্যে অপার আনন্দ লাভ করতে পারি। নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। তাই উপস্থিত শুধু ভাগবত মণ্ডলী, আজকে এই নিশীথে আমরা সবাই এখন নিদ্রায় অধিষ্ঠিত হয়ে পড়ি, কিন্তু সেই সুখ নিদ্রা পরিত্যাগ করে আপনারা আসছেন, যারাই আসছেন আমাদের এই সময়টুক জীবনে ধন্য। কিরকম ধন্য?
যখন মানুষ এই কিতাব দগ্ধ সংসারে, আমরা প্রত্যেকেই কিন্তু মৃত্যু পথযাত্রী। আমরা সংসার নিয়ে সদা সর্বক্ষণ সবাই ব্যস্ত, কিভাবে টাকা ইনকাম করবো, রোজগার করব, বাজারে গিয়ে চাল আনবো, ডাল আনবো, তরকারি মাছ কিনবো, এবং কিভাবে আমাদের অর্থের যোগান হবে, এই নিয়ে সবাই আমরা ব্যস্ত আছি। কিন্তু আমরা কেউই ব্যস্ত নাই যে আমাদের এই সংসার, সোনার সংসার, এই ছেলে মেয়ে, এই বিষয় সম্পদ, এই বাড়ি গাড়ি সব কিছু ফেলে আমাকে একদিন নিরুদ্দেশের পথে চলতে হবে। আমরা কেউই এই কথাটা চিন্তা করছি না। এটা হবেই কনফার্ম। আমাদের সকলকে সোনার সংসার, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সকলকে ছেড়ে চলে যেতে হবে। কোথায় যেতে হবে তা কেউ জানি বল, কেউই আমাদের সকলকে চলে যেতে হবে। যে শিশু এ কয়েকদিন পরে যেতে পারে, বা দেখা যায় শিশুরও কিন্তু মা বাবার আগে সামনে দিয়ে চলে এই পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু প্রকৃতপক্ষে যাবার কোনো সিরিয়াল। তাই যিনি আমাকে এই বদনখানা দিয়েছেন, এই দেহখানা দিয়েছেন, এই সুন্দর বসন ভূষণ অলংকার, স্ত্রী পুত্র ঘর বাড়ি টাকা পয়সা দিয়েছেন, আমাদের তার জন্য কিছু করা উচিত, আমাদের তার জন্য কিছু ভাবা উচিত। আপনারা সেই ভগবানের লীলা কথা শ্রবণ করার মানুষে আপনারা এসেছেন। কেননা প্রতি জন্মের ভাগ্য না থাকলে আমার গোবিন্দের শ্রীপাদ পদ্মে ভক্তি জন্ম, তার কথা শুনতে ভালো লাগে না। দেখবেন বাজারে গিয়ে কেউ ভালো ভালো জিনিস কিনে খায়, আবার কেউ কিছু খারাপ জিনিস কিনে, যার যেটাই রুচি সে সেইটাই গ্রহণ করতেছে। তদ্রূপ আমরা এই বিশ্ব সংসারে আসছি সবাই, আমাদের এই সংসার দুদিনের খেলা ঘর। এখানে আমরা কতদিন থাকবো তা আমরা জানি না সঠিক। আমাদের কখন কার সময় হবে চলে যেতে হবে, কোথায় যাব তা সঠিক জানি না, কি অবস্থায় যাব তাও জানি না। তাহলে যিনি আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, তার চিন্তা আমাদের দিনকে একবার করা উচিত। আপনার কি সবাই করতে পেরেছি? বলে কেউ করি না। সংসারের তিতাব দগ্ধ যন্ত্রণায় সবাই আমরা দগ্ধীভূত হচ্ছি। এই ছেলে মেয়ে, বিষয় সম্পদ, টাকা পয়সা, বাবা আমাকে জামা কিনে দাও, শীত আসছে, মা আমি এত খালি ভাত খেতে পারি না, মাছ এনে দাও, এটা এনে দাও, ওটা এনে দাও, কত আর কি। এইগুলি পুরাতে মা বাবা কি করতেছে প্রতিনিয়ত? শিশুর মুখে হাসি ফোটানোর জন্য রাত নেই, দিন নেই, সকাল নেই, বিকাল নেই, প্রচন্ড পরিশ্রম করতেছে। কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে কি আপনার দেহটা, সেই সোনার দেহ আস্তে আস্তে কি মলিন হচ্ছে, সেই সুন্দর চেহারা আস্তে আস্তে কি খারাপ হয়ে যাচ্ছে। আমার যে সেই চেহারা খারাপ হয়ে চুল পেকে আমাকে ইঙ্গিত দিচ্ছে যে হে বন্ধু, হে মানুষ, তুমি যার করুণায় এই পৃথিবীতে আসলে তার জন্য কি করেছে, তার স্মরণ করছে। তাই যেহেতু ভাগবত কথা শুরু করে, একটু আগে দিয়ে শুরু করা উচিত ছিল। কেননা রাত্র অধিক হলে সকলের এই মায়াময় সংসারের মানুষ তো আমাদের সকলের নিদ্রা ঘুম আসে। তবে জানি যে এক মনে শুনবে সে ঘুমাবে। আমাদের একটু আগে শুরু করা উচিত ছিল। যাই হোক, এখন যখন শুরু করেই ফেলেছি, রাত্র অনেক হয়ে গেছে। বিস্তৃত
ভাগবত কথা যদি শুধু ভাগবতের ভূমিকাটা বলতেই প্রায় কমসে কম 5 দিন। এই ভাগবত গ্রন্থখানার ভূমিকাটা শুধু বলা হবে তাতে 5 দিবস লাগবে, 1 দিবসে বলা। এই জন্য আমরা কিঞ্চিত পাঠ করি ভগবানের লীলা কিঞ্চিত, কিন্তু আর কবে একটু হয় না। আমাদের জীবনে হয়তো কারো জীবনে এই একদিন হতে পারে, আবার কেউ হয়তো বা 10 দিন জীবনে শুনেছে, কেউ হয়তো বা 20 দিন শুনেছেন, কেউ 100 দিন, 500 দিন, এরকম করে অনেকের জীবনে ভাগবত কথা এভাবে হয়। তবে জন্ম জন্মান্তরে ভাগ্য না থাকলে ভাগবত কথায় রতি মতি এবং এখানে আনবেই না তারা। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এইখান থেকে আপনি কিছু নিয়ে যাবেন। কি নিয়ে যাবেন? এখান থেকে আপনি কিছু আপনার জীবনের পথে এখানে আসলে 2টা জিনিস প্রাপ্ত হবে। ভাগবত কথা আসলে 2টা জিনিস কি? এখান থেকে অপরাধ, এর চারপাশে অপরাধ আছে, আপনি এইখানে বসেই অপরাধ আপনাকে আক্রমণ করতে পারে। এরকম 64 প্রকারের অপরাধ ভাগবত কথার মাধ্যমে। এইখানে আপনি একটু ভুল করলে আপনাকে 64 প্রকার অপরাধের একটা অপরাধ এখান থেকে নিয়ে তারপর আপনি বের হয়ে যাবেন সব। আর আপনি যদি সুন্দর মনোনিবেশ এবং আপনার হৃদয় যদি নির্মল থাকে, আপনি যদি ভগবানের প্রতি আপনি সুন্দরভাবে মনোনিবেশ করে ভগবত কথা শ্রবণ করেন, তাহলে আপনি হয়তো সারা জীবনে এমন কোনো পুণ্য করতে পারেন নাই যেটা আপনি এখান থেকে। এই জন্য যেটুকু সময় থাকে, যদি নিদ্রা আসে, ঘুম আসে, আপনি এখানে বসে ঘুমাবেন। আপনি উঠে আপনার ঘুমের জায়গা ছিল। যদি আপনি এখানে ঘুমান তাহলে কি হবে? আপনার সামনের জন্মে শুকর জনি প্রাপ্তি হবে, ভাল্লুকের জনি প্রাপ্তি। এই কর্মে কেউ যাবেন না, এটাই আমার অনুরোধ। আমরা এখন সেই প্রভু যার উদ্দেশ্যে ভাগবত, আমরা সেই প্রভু অনাদিরাদি গোবিন্দ। আমরা অনেকে অনেকে প্রভু বলি, একদল ভক্তেরা প্রভু বলি মানুষকে, কিন্তু প্রভু কাউকে বলার অধিকার নেই। প্রভু শব্দের অর্থই জানি না। যিনি প্রকৃত রূপে ভরণ পোষণ দান করতে পারেন, প্রভু শব্দের অর্থ হচ্ছে যিনি প্রকৃত রূপে ভরণ পোষণ দান করতে পারেন, তিনি এই প্রভু। কিন্তু একজন মানুষ প্রকৃতি রূপে আর একজন মানুষের ভরণ পোষণ কখনো দিতে পারে না। এই জন্য কোন মানুষকে প্রভু বলার অধিকার, এটা বলা ঠিক নয়। কাউকে কখনো আপনারা প্রভু বলবেন, সে অন্য যে উপাধি দেন কোনো সমস্যা নেই, কিন্তু কাউকে কোনো মানুষকে প্রভু বলার কোনো নিয়ম নাই শাস্ত্রে। তিনি প্রকৃত রূপে সেই অনাদির আদি গোবিন্দই একমাত্র সকলের প্রকৃত ভরণ পোষণ এবং সবকিছু পরিপোষণ দিতে পারে। এছাড়া কোনো মানুষ কখনো পারেন না। এটা যারা ভগবানের ভক্ত, তারা একমাত্র ভগবানকেই প্রভু বলেন। আর প্রভু বলেন কারা? বিশেষ করে যারা দাস্য ভাবের ভক্ত, তারা ভগবানের সঙ্গে কেন প্রভুত্ব করে? ভগবানের সঙ্গে আমরা কিন্তু দাস্য ভাবের উপাসনা করি না। কেন করি না? যে ভগবান তিনি আমার হৃদয়ের মাঝে আছেন, কেন আমি তার কাছে দাস হতে যাব? তিনি আমার হৃদয়ের মাঝে সদা সর্বক্ষণ আছেন। আমরা তাকে কি কেউ পুত্র ভাবি, কেউ পিতা ভাবি, কেউ ছেলে মেয়ে ভাবি। আমি ভগবানের চাকর হতে যাবো কে? কি জন্য ভগবানের চাকর? দেখেন ব্রজের সখারা কি করছেন?
শ্রীকৃষ্ণের কাঁধে করছেন না? বলেন আপনারা যারা যারা এই ব্রজলীলা যে সিরিয়ালটা দেখায় দেখবেন, ভাগবতে এই যে ভাগবত পাঠ করতেছি এখানেও সেই ভগবানের লীলাবিলাস ওইভাবেই। যাই হোক, আমরা ভগবানকে আমাদের মনে আপনি যেভাবেই করেন কোনো সমস্যা নেই, কিন্তু ভগবান ছাড়া আর কাউকে প্রভু বলবেন, এটাই আমার অনুরোধ। আমরা সেই যিনি আমাদের সৃষ্টি করেছেন, যার নাম শ্রবণে দেহের কলুষতা এবং আবিলতা ও মনে আনন্দ জাগে, আমরা সবাই মিলে সেই ভগবানের নাম করি। কি নাম? যে নাম ধ্রুব শুধু কীর্তন করে এবং জপ করে ভগবানকে দর্শন করেছে, আমরা সেই নাম একটু করি সবাই, তাই না? সবাই মিলে করবো, আমরা তো করতে পারি না, সংসারের যন্ত্রণায়। আমার সঙ্গে সঙ্গে আপনার সবাই, তাই না? আচ্ছা, আমরা সবাই তাহলে আমার সঙ্গে আপনারা তাল মিলিয়ে বাবা যাই দে ডাউন করে পেশেন্টটা করতে ঠিক আছে? এটা খোলা লাগে না, একটা খুললি তো হয়, দুইটা খোলা লাগে না, দুটো খুলতে হয় না, দুইটা খোলা যায় না, ওরা খোলা যায় না, খবরদার অর্জুন বলবেন। এত বাদ না, একটা না ঠিক আছে। আমরা সবাই একসাথে আমার সঙ্গে সঙ্গে আপনারা করবেন। তুমি একটু দোল তালটা একটু করতল বাজাবেন। যে নাম জপ করেছিল প্রভু ধ্রুব মহারাজ, সেই প্রভুর নাম, ঠিক আছে ঠিক আছে। সেই ধ্রুব মহারাজ যিনি জপ করেছিলেন ভগবানের এই নাম জপ করেই ধ্রুব ভগবানকে লাভ করেছেন। সেই ভগবানের দিব্য নাম ভিডিও করতেছি, আস্তে আস্তে করবো, আপনারা সবাই করবেন। এই সৌরভ তো হ্যাঁ ওম নমো ভগবতে দুটোটা সবাই করেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, বাজাও ওম নমো ভগবতে ধরে বাজাও। ওম নমো ভগবতে বাসুদেবায়।
আচ্ছা, আমরা যে নামটা করলাম ওম নমো ভগবতে বাসুদেবায়। আপনি যদি আর কোনো নাম জপ নাও করতে পারেন, তাহলে শুধু এই নামটাও যদি কেউ জপ করে, তাহলেও তাতে ভগবান সন্তোষ হন। এটা তো আপনাদের মুখস্থ হয়ে গেছে না? বলেন, এই যে আপনার নামটা করলাম, হরে কৃষ্ণ নাম আপনি নাও করতে পারেন। আর হরে কৃষ্ণ নাম দেখা যায় কলিযুগে অনেকে অনেক কথা বলে, কিন্তু সবার মুখে হয় না। কেউ বলে কি জানে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ওই লাস্টের দিকে হরে একবার করে। আর কি বললো, কৃষ্ণ কৃষ্ণ রাম বুঝলে? ভুলে গেল। আমাদের হরে কৃষ্ণ নাম কিভাবে হরে কৃষ্ণ উচ্চারিত হবে? হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এখন আমরা কই রাম, কিন্তু রাম না, রাম রাম, কৃষ্ণ এবং রাম। আর এই যে নাম ওম নমো ভগবতে বাসুদেবায়, এই নাম জপ করে ধ্রুব ভগবানকে দর্শন এবং লাভ করছেন, তার কাছ দিয়ে আশীর্বাদ প্রাপ্ত হয়েছে। তাহলে এই সোজা নাম আমরা করতে কোনো সমস্যা আছে? এই ওম নমো ভগবতে বাসুদেবায়, এইটা হচ্ছে বাসুদেব মন্ত্র। কলিযুগে যদি কোনো ব্যক্তি এই কৃষ্ণ নাম করতে না পারে, তার মুখে উচ্চারিত না হয়, সে যেন বাসুদেব নাম জপ করে। আর যদি এই বাসুদেব মন্ত্র যদি কারো মুখে উচ্চারণে কোনো সমস্যা হয়, তাহলে কি করবে? বাসুদেব তাহলে কি করবে বলতে পারে? রাম নাম জপ করে। রাম ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটা দ্বাদশ অক্ষর। এটা হচ্ছে বাসুদেব মন্ত্র। এই মন্ত্র কিন্তু বাসুদেব সময় এই বাসুদেব গায়ত্রী প্রদান করে। আর